দ্বিতীয় রিভিউ পিটিশনে রাজ্য সরকার এবং এসএসসি উভয়েই তুলনামূলক অনেক ভালো অবস্থায় অবস্থান করছেন। তার কারণ দুটি। দ্বিতীয় রিভিউ পিটিশনে রাজ্য সরকার এবং এসএসসি যে দাবি ছিল সুপ্রিম কোর্টের যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, সেই যোগ্য অযোগ্য আলাদা করার কাজটা আইনত এবং প্রশাসনিকভাবে সম্পূর্ণ করতে সমর্থ হয়েছেন। শুধু তাই নয়, অযোগ্য বলে যারা চিহ্নিত করেছেন তাদের স্কুল যাওয়াও বন্ধ করেছেন এবং যোগ্যদের স্যালারি এবং এপ্রিল মাসের স্যালারি এবং মে মাসের স্যালারিও কিন্তু তারা অনেকটাই কাজ সেরে ফেলেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের যা দাবি ছিল যে যোগ্য অযোগ্যকে আলাদা করা যাচ্ছে না বলেই পুরো প্যানেলকে তিনি ক্যান্সেল করেছিলেন। এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের যা দাবি এবং রাজ্য সরকারের যা দাবি যে যারা যোগ্য এবং স্পেসিফিক্যালি টেন্টেড নয় তাদের ক্ষেত্রে পুনরায় পরীক্ষা বসার কী যুক্তি থাকতে পারে এবং সেক্ষেত্রে তাদেরকে যদি আবার পরীক্ষায় না বসতে হয় সেই আপিলই কিন্তু এখানে করা হয়েছে। তারা যাতে পুনরায় পরীক্ষায় না বসে এই নিয়ে কিন্তু জোর সওয়াল করবেন রাজ্য সরকার, পর্ষদ এবং এসএসসির আইনজীবীরা। তো বন্ধুরা, গত যে রিভিউ পিটিশন হয়েছিল সেই রিভিউ পিটিশনের কিন্তু বিষয়বস্তু ছিল সম্পূর্ণ আলাদা। যোগ্যদের পক্ষে দাঁড়িয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি, কিন্তু কন্ডিশনাল। কি বলেছিলেন? পুরো শিক্ষাবর্ষে তাদের যেন রাখা হয়। সুপ্রিম কোর্ট কিন্তু নিঃশর্ত সেই দাবি মেনে নিয়েছে। শুধু তাই নয়, একটাই শর্ত দিয়েছে যে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা। যেখানে যোগ্য অযোগ্য আলাদা হয়ে গেল, যোগ্য অযোগ্য বেতন এবং চাকরি ক্ষেত্রে গন্তব্যের ক্ষেত্রেও আলাদা করে দেওয়া সম্ভবপর হলো, সেক্ষেত্রে আবার পরীক্ষায় বসার যৌক্তিকতা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে যে আমরা যাকে মেনে নিচ্ছি যাদের পরীক্ষা স্পেসিফিক্যালি টেন্টেড নয় বা যে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক্যালি টেন্টেড নয় তাকে আবার কেন পরীক্ষায় বসতে হবে। তো যা শোনা যাচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু এই রিভিউ পিটিশন গ্রহণ করেছে। নিয়মের মধ্যেই কিন্তু সরকার রিভিউ পিটিশন করেছেন এবং 3 তারিখ যে রিভিউ পিটিশনটি করেছেন সেই রিভিউ পিটিশনের রায় কিন্তু ফরে যাবে বলে মনে করা হচ্ছে যোগ্যদের। তার কারণ যোগ্যরা যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা কিন্তু একবার সম্মানের সঙ্গে পরীক্ষা দিয়েছেন। যারা একবার সম্মানের সঙ্গে পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, 7 বছর চাকরি করেছেন, তাদের আবার চাকরি পরীক্ষায় বসতে বলা এটা কী ধরনের বিচার সে বিষয়ে কিন্তু সবাই প্রশ্ন করতে শুরু করেছে। তো বন্ধুরা, আশা করি বিচারপতিরা ব্যাপারটি সহানুভূতির সঙ্গে দেখবেন, পর্যালোচনা করবেন এবং রিভিউ পিটিশনে সরকারের যা দাবি তা তারা মেনে নেবেন। তো অপেক্ষায় রইলাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে।